বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত কলকাতায় তেমন বৃষ্টি হচ্ছে না, বরং বাড়ছে গরম। দুপুরের দিকে কাঠফাটা রোদে রাস্তায় বেরোনোর দায় হয়ে পড়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ছবি প্রায় সমান। তবে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত আরও কিছুদিন উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সক্রিয় বর্ষার কারণে এই বর্ষণ। দক্ষিণবঙ্গে যদিও খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আরও 4 দিন। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার সতর্কতা জারি করা হয়েছে কেবল হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টির তুলনামূলক বেশি হবে। ওই জেলায় বৃহস্পতিবার পর্যন্ত টানা সতর্কতা জারি রয়েছে। শনিবার হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়াও কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। ঝড় বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, তা নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এবং মঙ্গলবার উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার, শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণে তেমন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা খানিকটা বাড়ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।